এই ভিডিওতে থাকছে দার্জিলিং ভ্রমণ কিভাবে করবেন। সাইট সিইংয়ের যে বিভিন্ন প্যাকেজ থাকে সেগুলো করতে গেলে গাড়ি ভাড়া কেমন লাগে, আমরা যে অ্যালেক্সের গাড়িতে দার্জিলিং ভ্রমণ করেছিলাম অ্যালেক্সের ফোন নাম্বার, এছাড়া টয় ট্রেনে দার্জিলিং থেকে ঘুম স্টেশন গেলে বর্তমানে ভাড়া কত লাগে ও নিয়মাবলী, শিলিগুড়ি থেকে দার্জিলিং বা দার্জিলিং থেকে শিলিগুড়ি বর্তমানে ভাড়া কত লাগে, কিভাবে টিকিট কাটবেন। দার্জিলিং সিরিজের প্রথম পর্বে দেখিয়েছিলাম কলকাতা থেকে এনজেপি পর্যন্ত ট্রেনে আসার সম্পূর্ণ অভিজ্ঞতা। দ্বিতীয় পর্বে ছিল শিলিগুড়ি থেকে দার্জিলিং 105 টাকায় কিভাবে এনবিএসটিসি বাসে আসা যায়, এবং তৃতীয় পর্বে ছিল আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রিভিউ এবং ম্যালের পাশে আরও বেশ কিছু সস্তায় হোটেলের ফোন নাম্বার সহ ঠিকানা। প্রত্যেকটা হোটেলেই ছিল কাঞ্চনজঙ্ঘা ভিউ। ভিডিওগুলো যারা দেখেননি সময় মতো দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন। আমার প্রত্যেকটা ভিডিও এই ধরনের ইনফরমেটিভ। কোথাও বেড়াতে যাওয়া মানেই আশা করি সেই সমস্ত জায়গার ভিডিওগুলো আপনাদের কাজে লাগতে পারে। ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, প্রয়োজন হলে শেয়ার করবেন। চলুন এবার দার্জিলিং সিরিজের চতুর্থ পর্বের ভিডিওটা শুরু করা যাক। দার্জিলিং সাইট সিইং ভ্রমণের জন্য আরও অন্যান্য জায়গা থেকেও আপনারা গাড়ি পেতে পারেন, তবে যেহেতু ম্যালটা খুব কমন জায়গা আমি সেই কারণে ম্যালের এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। 2 রাত্রি 3 দিনের আমাদের দার্জিলিং বাজেট ট্যুরে আজকের হচ্ছে দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমরা বেরিয়েছি দার্জিলিং সাইট সিইং। তো কোথা থেকে গাড়ি নিচ্ছি বা কিভাবে গাড়ি নেবেন, শেয়ার গাড়ি বলুন বা গাড়ি যদি পুরো বুক করেন, সেই সমস্ত অভিজ্ঞতা আপনাদের পুরো শেয়ার করব। আপনারা কিন্তু ভিডিওটা পুরো দেখতে পারেন, আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগতে পারে। এই হচ্ছে ম্যাল থেকে জাস্ট এই দিকটায় চলে আসবেন। এই যে ইস্টার্ন আর্টসের এই যে রাস্তা, এই রাস্তা থেকে নিচে নেমে যাব। এবারে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম দার্জিলিং চৌরাস্তার দিকে গাড়ি নেওয়ার উদ্দেশ্যে। চৌরাস্তায় এলে প্রচুর গাড়ির সন্ধান পাওয়া যায়, চলুন একটু দেখে নেওয়া যাক। এই যে ম্যাল থেকে নেমে এখানে এই যে নেহেরু রোড ধরে আপনারা চৌরাস্তা আসবেন। এই দেখুন এই সামনেই প্রচুর গাড়ি আছে, এই চৌরাস্তায় আপনারা প্রচুর গাড়ি পাবেন। তবে সাইট সিইংয়ে যদি আপনারা শেয়ার গাড়ি নিতে চান, শেয়ার গাড়ি কিন্তু এখান থেকে পাবেন না বা এরা যাবে না। সেক্ষেত্রে আপনাদের অন্যান্য জায়গা থেকে শেয়ার গাড়ি ম্যানেজ করতে হবে। ওই হয়তো 400 থেকে 500 টাকা পার হেড পড়বে, সেই অনুযায়ী আপনারা গাড়ি বুক করবেন। একটু দরকার হয় বার্গেনিং করে নেবেন, এইভাবে গাড়িগুলোকে বুক করে নিতে হবে। আমরা এই ক্লাব সাইডের এখানে চলে এলাম। এই ক্লাব সাইডের এখানে এসে আপনারা অনেক কিন্তু গাড়ি পাবেন। এখান থেকেই আমরা একটা গাড়ি নিচ্ছি। তো চলুন আমাদের যে সাইট সিইংয়ের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব। এই হচ্ছে আমাদের অ্যালেক্স, আজকের আমাদের সাইট সিইং করাবে। অ্যালেক্সের গাড়ি, এই যে ওয়াগানার, গাড়ির নাম্বারও বলে দিচ্ছি 76B3690। দার্জিলিং সাইট সিইংয়ে প্রথম আপনাদের জুতে নিয়ে যাচ্ছি। ম্যাল থেকে জুয়ের ডিস্টেন্স 2.5 থেকে 3 কিলোমিটার। এই যে প্রথমেই চলে এলাম হিমালয়ান জুওলজিক্যাল পার্ক অ্যান্ড ইনস্টিটিউট। এখানে টিকিট 110 টাকা লাগলো, আর ডিজিটাল ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরা যে কোনো ক্যামেরার জন্য 10 টাকা, মানে আমার 120 টাকা লাগলো এখানে। পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। পার্কটির নাম সরোজিনী নাইডুর মেয়ে পদ্মজা নাইডুর নাম অনুসারে রাখা হয়। 67.56 একর স্থান জুড়ে অবস্থিত এই চিড়িয়াখানাটি 1958 সালে চালু করা হয় এবং 7000 ফুট উচ্চতায় অবস্থানের কারণে বলা যায় ভারতবর্ষের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত চিড়িয়াখানা। ঢোকার পরেই আপনারা ম্যাপ পাবেন, আপনারা দেখে সমস্ত কিছু চুজ করতে পারবেন কোথায় যাবেন। বিভিন্ন রকমের এখানে মার্কিং করা রয়েছে, কোথায় কি রয়েছে সেগুলো সব মার্কিং করা রয়েছে। আমি প্রথমে এই সামনের দিকে যাচ্ছি, মার্কঘোট দেখাচ্ছি। এই দেখুন এখানে রয়েছে, একেবারে চালের উপরে উঠে রয়েছে। এখানে কটা রয়েছে এবং আরও দূরে বেশ কিছু রয়েছে। এই যে এখানে সাম্বার ডেয়ার, এই যে দুটো ছোট ছোট রয়েছে, দূরে দুটো বড় বড় দেখা যাচ্ছে। আপনাদের এবার একটা ইয়াক দেখাচ্ছি, এই যে দূরে দুটো রয়েছে। এখানে পরপর বেশ কিছু আপনারা প্রাণী দেখতে পাবেন। ভিতরে একটা এরকম রেস্টুরেন্টও আপনারা পাবেন। এই ভিতরে ইনস্টিটিউট দেখাচ্ছি আপনাদের। বিভিন্ন রকম মনোরঞ্জনেরও এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে, আপনারা সেগুলোতে সমস্তটাই অংশ নিতে পারবেন, বাচ্চারাও খুব আনন্দ পাবে। বাচ্চারা কিন্তু খুব আনন্দ পাচ্ছে। 210 টাকা করে লাগছে। জুতে যখন ঢুকবেন একটু কিন্তু সময় নিয়ে আসবেন, কারণ অনেক কিছু এখানে দেখার আছে, ঘোরার আছে। এই যে এই হচ্ছে ইনস্টিটিউট।
পাহাড়ে ওঠার জন্য যে ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিংটার জন্যই এই হচ্ছে হিমালয়ান এই ইনস্টিটিউটের এই যদি আপনারা উপরটায় উঠে যান একদম উপরে কিন্তু আপনারা একটা মিউজিয়াম পাবেন। ইনস্টিটিউট থেকে নেমে এসে আবার এই যে রেস্টুরেন্ট আপনাদের দেখিয়েছিলাম, এই রেস্টুরেন্টের ঠিক যদি এই দিকটায় চলে আসেন, দেখুন এখানে টাইগার, এই যে দেখুন টাইগার দেখাচ্ছি, রয়্যাল বেঙ্গল টাইগার, এই যে এদিকটায় মার্কিং দেওয়া রয়েছে, এই যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখাচ্ছি আপনাদের। এছাড়াও আরও এখানে অনেক কিছুই আপনারা দেখতে পাবেন, আরও বিভিন্ন রকম পাখি দেখতে পাবেন। তো আমাদের একটু শর্ট টাইম, তার উপরে ওয়েদারটা খুবই খারাপ, এখন মনে হচ্ছে বৃষ্টি আসবে, তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। দার্জিলিং যারা আসবেন তারা কিন্তু অবশ্যই জুতে আসবেন, কারণ এখানে অনেক কিছু দেখার রয়েছে। এখান থেকে কিছুটা যাওয়ার পরেই দেখে নেব এখানকার রোপওয়ের সমস্ত কিছু খুঁটিনাটি। তবে তার আগে বাঁদিকে যে বিল্ডিংটি দেখছেন এটি হলো সেন্ট জোসেফ কলেজ। 2013 সালে ইয়ারিয়ান শুটিং হওয়ার পরেই এই কলেজটি সবার কাছেই প্রায় পরিচিত। এবার রোপওয়েটা দেখে নেওয়া যাক। কলেজের গেটের ঠিক এই দিকটা থেকে আপনারা উপর দিকে উঠে যাবেন, উপর দিকে উঠে গেলে আপনারা রোপওয়ে পাবেন। রোপওয়ের এই হচ্ছে টিকিট কাউন্টার, এই হচ্ছে এন্ট্রি, এখন বন্ধ রয়েছে। ভিতরে কিছু ট্যুরিস্ট রয়েছে যাদের টিকিট কাটা রয়েছে। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত এই রোপওয়ের টিকিট পাবেন, আর সকাল 10:30 থেকে রোপওয়ে চালু হয়। 260 টাকা করে টিকিট লাগে, আপনারা চাইলে আগে এসে টিকিটটা কেটে নেবেন। আর আমরা যেহেতু অনেকটা পরে এলাম, এখন কিন্তু আর টিকিট পাওয়া যাচ্ছে না। দার্জিলিং ঘোরার জন্য বিভিন্ন রকমের যে প্যাকেজ হয়, तो সেই पैकेज संबंधे एलेक्स भाई किछु बोलছে, আপনারা একটুখানি শুনুন। मिक्स पॉइंट है, उसमें 7 पॉइंट कवर होता है। 7 पॉइंट? जी सर। 7 पॉइंट में आपको सबसे पहले जापानीज टेम्पल, पीस पकोडा, जू, हिमालयन माउंटेन इंस्टीट्यूट, टेंजिंग रॉक, टी गार्डन एंड रोपे सर। हाँ। और इसका चार्ज रहेगा सर, आप रोपे उठेंगे तो इसमें आपको 3000 पड़ेगा। विदाउट रोपे या रोपे नहीं उठेंगे तो आपको 500 माइनस होगा, मैंने इसका 2500 होगा। 25, हाँ ये सर। और जो अर्ली मॉर्निंग का पैकेज है, टाइगर हिल फॉर सनराइज एंड घूम मोनास्ट्री बतासे लूप, ये 3 पॉइंट है, इसका आपको 2000 पड़ेगा अर्ली मॉर्निंग का पॉइंट। और सर दूसरा हमारा पैकेज है रॉक गार्डन। रॉक गार्डन माने वाटरफॉल्स। ऑन द वे में आपको ऑरेंज वैली टी गार्डन, सबसे बड़ा व्यू पॉइंट वाला टी गार्डन, फॉल्स भी है गंगा मैया पार्क पे। गंगा मैया पार्क होने से अच्छा रहेगा सर, वहाँ पे आपको बोटिंग वगैरह होता है। तो इसका रहेगा सर आपका 2500। और मिरिक का चार्जेस भी वही सर 35 पे पड़ेगा। लामाटा का जो साइचिन है उसका अप डाउन सर 35 पड़ेगा। फिर जो मिरिक के तरफ का जो साइचिन है उस भी 35 पड़ेगा। आपके थ्रू से जो भी आएगा सर, जितना भी व्यूअर्स आएगा वो रेट बताया, लेकिन आपके थ्रू आने से हम जितना हो सके और डिस्काउंट कर देंगे। तो एर आगे आमार जे पुरीर भिडियो छिलो शान्तनु छिलो, शान्तनुकेও কিন্তু আমরা খুব ভালো একটা ছেলে হিসাবে পেয়েছিলাম, এবং প্রত্যেকটা ভিডিও যারা দেখেছে তারা কিন্তু ঘুরে এসে কমেন্ট করেছে যে না আমরা খুব সুন্দর ঘুরেছি। এবার চলে এলাম দার্জিলিংয়ের ছোটোখাটো একটা চায়ের বাগানে, যেটা আমাদের প্যাকেজের মধ্যেই ধরা হয়েছিল, যেখান থেকে দূরের পাহাড়গুলোর সৌন্দর্য এবং কাঞ্চনজঙ্ঘাও কিছুটা উপভোগ করে নেওয়া যেতে পারে। আমাদের মতো সমতলে থাকা মানুষগুলোর পাহাড়ের চা বাগান মানেই ছোট হোক বা বড় একটা আকর্ষণীয় ব্যাপার। প্রকৃতির এই সৌন্দর্যময় পরিবেশে একটা সেলফি নেওয়া, রিলস বানানো, বিভিন্ন পোজে ছবি তোলা, সেটা কিন্তু কোনো অংশেই কম ছিল না, যেটাতে আমরাও অংশ নিয়েছিলাম। দার্জিলিংয়ের এই ছোট বড় চা বাগানগুলো ভারতবর্ষে তথা পৃথিবীতে ঐতিহ্য বহন করে চলেছে। আমরা দার্জিলিংয়ের সাইট সিইংয়ে বেরিয়ে এই চা বাগানটা ঘুরলাম, প্রচুর ছবি তুললাম, বেশ ভালোও লাগছে। এই চা বাগানের সামনে দেখুন পর 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 সব স্টল রয়েছে। এই সমস্ত স্টলে আপনারা বিভিন্ন কোয়ালিটির চা পাবেন, আর চা যদি খেতেও চান এখানে সেগুলো পেয়ে যাবেন। আমরা যেমন এই 16 নম্বর স্টলের পাশ দিয়েই ভিতরে ঢুকেছিলাম। চা বাগানের পরে আমরা যে জায়গায় যাচ্ছি এখন হচ্ছে তেনজিং রক। আমার পেছনে আছে তেনজিং রক, এখানে ট্রেকিং করার ব্যবস্থা আছে, প্লাস ট্রেকিংয়ের সাথে এখানে সেফটি ইকুইপমেন্টসও এখানে রাখা আছে, হেলমেট, হারনেস সব কিছু রাখা আছে।
এর সাথে আপনাদেরকে ট্রেকিং করার সুবিধা দেওয়া হচ্ছে, সেটার জন্য আপনাদের 100 টাকা পার হেড পড়ছে। দার্জিলিং সাইট সিইং বিভিন্ন রকমের কিন্তু প্যাকেজ করা যায়। আপনার 2000, 2500, 3000, 3500, 4000, 5000 বিভিন্ন সাইডে যাওয়ার ব্যাপার থাকে। যে সমস্ত ড্রাইভার দাদা থাকবে ওনাদের সঙ্গে কথা বলবেন, ওরা কিন্তু আপনাদের সুন্দর প্যাকেজ করিয়ে দেবে। তো আমরা যে প্যাকেজটা করেছি আজকের আমরা 2500 টাকা এই দাদা নিচ্ছে। তো 2500 টাকার প্যাকেজে আমরা কোন কোন জায়গা ঘুরবো সেগুলো আপনাদের সবই দেখাবো। প্রথম এই অ্যালেক্স দাদার ফোন নাম্বারটা আপনারা নিয়ে নিন, आशा करी आपनादेर काजे लगते पारे। एलेक्स भाई आपका नंबर बोलिए। जी सर, मेरा नंबर रहेगा 8653115865 सर। বিভিন্ন সাইট সিং কভার করতে করতে আমরা দার্জিলিং স্টেশনের কাছে চলে এলাম। এখানে আমাদের গাড়ি বেশ কিছুটা থেমে থাকলো। থেমে যাওয়ার উত্তরটা পরে দিচ্ছি। টয় ট্রেন সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিয়ে দিচ্ছি যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। এখন আমরা দার্জিলিং স্টেশনের সামনে চলে এসেছি, আপনাদের দার্জিলিং স্টেশনটা দেখাবো। তো এখানে আরও কিছু যদি তথ্য দেওয়ার থাকে আপনাদেরকে দিতে থাকছি, আপনারা দেখতে থাকুন। দার্জিলিং স্টেশনের পাশ দিয়ে যখন যাবেন আপনাদের কিন্তু খুব সুন্দর লাগবে। এই হচ্ছে দার্জিলিং রেল স্টেশন, এখানটাও আপনারা ছবি তুলতে পারবেন। দেখুন স্টেশনের মধ্যেই আপনারা কিন্তু বিভিন্ন রকমের স্টলও পাবেন। আপনারা চাইলে এই সমস্ত স্টলগুলো থেকে কিছু কেনাকাটাও করতে পারবেন। এখানে রিজার্ভেশন কাউন্টার রয়েছে 8টা থেকে 5টা, বিভিন্ন প্যাকেজ আছে। একটা হচ্ছে স্টিম ইঞ্জিন, যেটা পার হেড আপনাদের ভাড়া পড়ছে 1500 টাকা, আর একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন, যেটার হচ্ছে ভাড়া পড়ছে আপনাদের 1000 টাকা। তো এখানে প্যাকেজ যে সিস্টেমটা আছে আমি ওটা সম্পর্কে আপনাদের একটু বলে দিচ্ছি। এখানে হচ্ছে দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এই প্যাকেজের মধ্যে যেটা আছে এখান থেকে 2-3টে স্পট আপনারা ঘুরতে পারবেন। বাতাসিয়া লুপ যে একটা পয়েন্ট আছে সেখানে 15 মিনিট স্টে করছে, আর ঘুম স্টেশনে 20 মিনিট স্টে করছে। আর এখানে একটা চার্ট দেওয়া আছে, আমি এই চার্টটা আপনাদের ডিটেলস দেখিয়ে দিচ্ছি, যেটাতে হচ্ছে ট্রেনের টাইমিংগুলো দেওয়া আছে। এই চার্টটা আপনারা ফলো করে নিতে পারেন, আপনাদের কাজে লাগবে। তো আমরা টয় ট্রেন চাপবো বলে এসেছিলাম, তো আমরা সেই মতো দার্জিলিং স্টেশনে এলাম। এখানে এসে যেটা দেখলাম 28 তারিখ পর্যন্ত টোটাল টিকিট বুক, এখন আর কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। আপনারা যারা টয় ট্রেনে দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে যারা দার্জিলিং আসতে চাইবেন, এখানে চার্ট দেওয়া রয়েছে। মানে দার্জিলিং থেকে সকালে 9টার সময় ছাড়ে এবং বিকালে 5টা 30-এ পৌঁছায়। আর ভাড়া হচ্ছে একটা 1400 টাকা আছে, একটা 1500 টাকা আছে। তো রেল লাইনের উপর দিয়েই একটু হেঁটে হেঁটে যাচ্ছি, কি আর করবো। আর আপনাদের একটুখানি ট্রেনটাও দেখিয়ে দিচ্ছি, চলুন। ট্রেনের টিকিট বুক থাকার জন্য তো আমাদের ট্রেনে চাপা হলো না। তো আমি এখন একটু এই ফুড র্যাকে উঠেই ট্রেনের ফিলিংসটা নেওয়ার চেষ্টা করছি, বাট উঠতে পারছি না। উঠেছি। ট্রেনের সিটগুলো দেখুন খুব সুন্দর, একেবারে সেই মেলের যে চেয়ার কার হয় সেই ধরনের পুরো সিট করা রয়েছে। আইআরসিটিসি থেকে আপনারা অনলাইন টিকিট বুক করতে পারেন। ট্রেনের ভাড়া এবং টিকিট বুকিংয়ের জন্য এই ভিডিওর ডেসক্রিপশানে কিছু লিঙ্ক দেওয়া আছে, আপনারা ফলো করতে পারেন। দার্জিলিং থেকে ঘুম স্টেশন রেলপথের দূরত্ব কম বেশি 14 কিলোমিটার। ভারতবর্ষের উচ্চতম রেল স্টেশন, উচ্চতা 7407 ফুট। আর তিব্বতের ট্যাঙ্গুলা রেলওয়ে স্টেশনটি বিশ্বের উচ্চতম রেল স্টেশন, যার উচ্চতা 16,627 ফুট। এটি এক ধরনের অভিজ্ঞতা এবং বিখ্যাত ন্যারো 2 ফুট গেজ ট্রেনগুলির মধ্যে একটি। দুরকম ইঞ্জিন থাকে, একটা স্টিম ইঞ্জিন, একটা ডিজেল ইঞ্জিন। এই দেখুন এইটা হচ্ছে ডিজেল ইঞ্জিন, এই দেখুন এইগুলো হচ্ছে স্টিম ইঞ্জিন। পর বেশ কিছু স্টিম ইঞ্জিন রয়েছে এখানে। দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে আদর করে বলা হয় টয় ট্রেন। 1881 সালে চলাচল শুরু করে। দার্জিলিংয়ের এই টয় ট্রেন যাত্রাটিও ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং জনপ্রিয় রাইডটি দার্জিলিংকে শিলিগুড়ির সাথে সংযুক্ত করে। দার্জিলিং স্টেশনটা একটুখানি দেখানোর চেষ্টা করলাম এবং বিভিন্ন জায়গায় যে ট্রেনগুলো রয়েছে সেই সমস্ত ট্রেনগুলো দেখালাম, ইঞ্জিন দেখালাম। দার্জিলিং স্টেশনের ঠিক যদি এই দিকটায় চলে আসেন, এখান থেকে কিন্তু আপনারা এদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর দেখতে পাবেন। এত মানে রাস্তা জ্যাম, 3:30 বেজে গিয়ে প্রায় 4টে বাজে। তো আপনারা কিন্তু যখন সাইট সিইংয়ে বেরোবেন যতটা পারবেন সকাল বেরিয়ে যাবেন। 11টার পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তা ব্লক থাকে, যেটা আমরা সেই সমস্যার মধ্যে পড়েছিলাম, যার জন্য আমাদের আরও লেট হলো ঘুরতে। আপনারা যারা দার্জিলিং থেকে গঙ্গামাইয়া পার্ক, রক গার্ডেন যাবেন, মানে দার্জিলিং থেকে প্রায় 4000 ফুট নিচে নামতে হয়। তো আমাদেরও প্ল্যান ছিল, তো আজকের ওয়েদার এই মুহূর্তে এতটাই খারাপ, মানে বৃষ্টি পড়ছে অলরেডি।
তো সেই কারণে আমরা আর গঙ্গামাইয়া পার্ক, রক গার্ডেন এই সমস্ত সাইট যাচ্ছি না। 7000 ফুট উচ্চতায় পাহাড়ের উপরে দার্জিলিং শহরে যে এতটা ট্রাফিক জ্যাম হতে পারে সেটা যারা দার্জিলিংয়ে এসে এই পরিস্থিতিতে পড়েছে তারাই জানে। যাই হোক, আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। পরের ভিডিওতে থাকছে দার্জিলিং ম্যাল মার্কেটে জিনিসপত্রের দাম কেমন হতে পারে, দার্জিলিং ম্যাল থেকে কেনাকাটা করাটা কি লাভজনক, দার্জিলিং ম্যালে আড্ডা মারতে কেমন লাগে, দার্জিলিং ম্যালে স্ট্রিট ফুডের দাম কেমন, দার্জিলিং ম্যালের ঠিক উপরে মহাকাল মন্দিরে গিয়েছিলেন, খুঁটিনাটি তথ্য নিয়ে থাকছে পরের ভিডিও। প্লিজ সঙ্গে থাকবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন। আমার প্রত্যেকটা ভিডিও এই ধরনের ইনফরমেটিভ। ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, প্রয়োজন হলে শেয়ার করবেন। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।